হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগে হচ্ছে ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম, তাই এখন ইন্ট্রোটা দিচ্ছি। একটু রাস্তায় বেরিয়েছিলাম, চলো সারাদিনটা কি মানে গিয়ে কি কি করেছি না করেছি সেটা একবার চট করে দেখে নাও। হঠাৎ করেই আজকে যেখানে মাটির প্রতিমা তৈরি হয় সেখানে চলে গেছিলাম। ভাবছো যে সরস্বতী ঠাকুর আনতে গেছিলাম? না, আমার ছেলে যেহেতু 18 মাসে চুল ফেলা আছে তার কারণেই একটা গোপাল অর্ডার দিতে গেছিলাম। আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে 18 মাসে চুল ফেলা, আর আমার বাবার বাড়ির নিয়ম হচ্ছে 6 মাসে চুল ফেলা। তো যখনই চুল ফেলা হোক না কেন এখানে হচ্ছে আমার গোপাল দিয়েই পুজো দিতে হয়। আর আমরা যাব বড় কাছারিতে, অনেকেই হয়তো নামটা চেনো বড় কাছারি বাবাকে। আর এখানে একটা পেডিকিউর আর ব্লাউজ আনতে গিয়েছিলাম, পছন্দ হয়নি, তারপর দোকান থেকে রুটি নিয়ে বাড়ি চলে এসেছি। ছোটবেলার বালিশ ফালিশ নিয়ে ঘোরাফেরা করছে এখন। বাবু এদিকে আয়, এদিকে আয়, একবার দেখি বালিশগুলো দেখায়, এদিকে আয়, এদিকে আয়। এই দেখো বালিশগুলো, দেখো কত ছোট ছিল বালিশগুলো। তো রাস্তা দিয়ে এখন চলে এসেছি, এবার হচ্ছে রাতের খাবারগুলো গরম করতে হবে। আর আগেই তো তোমাদের সাথে ইন্ট্রোটা শেয়ার করা হয়নি, লাস্টে বাড়িতে এসে ইন্ট্রোটা শেয়ার করলাম। এই ব্লগটা হয়তো ছোট হবে, তাই কন্টিনিউ করবো, কালকে সকালবেলা এটাই এন্ড করবো। আর আমি কোথা থেকে যে ব্লগটা মানে কোন ব্যাকগ্রাউন্ড থেকে স্টার্ট করবো বুঝতে পারি না। একমাত্র আমি যে রুমটাই থাকি সেই রুমটাই কালার টালার করা ভাল লাগে, ওই জন্যই ব্যাকগ্রাউন্ডটা ওখানে ফ্রেশ আসে আর দেখতেও ভালো লাগে। আর এই দেখো এইগুলো যে তোমাকে একটা হোম ট্যুর তো বলছিলে না তোমরা, তো সেই হোম ট্যুর দেওয়ার মতন মানে বাড়ির এখন অবস্থা নেই। এই বাড়িটা হচ্ছে পরের মাস থেকে একটু ভাঙা হবে, তো তখন তোমাদের পরে আর কি হোম ট্যুর দেবো। রং টং হয়ে যাক, তারপর তোমাদেরকে হোম ট্যুর দেবো, ঠিক আছে? তো এখন এই ব্যাকগ্রাউন্ড নিয়েই কাজ করতে হবে, কী আর করা যাবে। তো চলো খাবার দাবার গরম করে নিই। আজ 11:15 মতন বাজে, চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর সকালে কোনো ভিডিও ফুটেজ কালেক্ট করতে পারলাম না। আজকে দুপুর লাঞ্চে ছিল ইলিশ মাছের ঝোল আর বড়ি দিয়ে লাউ। তো এখন বিকালবেলা, আর দুপুরবেলা ব্লগ করা হয় না। অ্যাকচুয়ালি কী বলো তো, বাড়ির মধ্যে ব্লগ করাটা না আমার জন্য ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছে। মানে এই যখনই ব্লগ স্টার্ট করতে যাচ্ছি, কেউ না কেউ সামনে চলে আসে, তারপর ব্লগটা করাই হয় না। আর আর মানে কী বলো তো, মানে একটা কি আর তোমাদেরকে বলবো, মানে একটা সাপোর্ট পাচ্ছি না, যে লাইভ সাপোর্ট হয় না যে ব্লগ করার জন্য, সেরকম একটা সাপোর্ট পাচ্ছি না। তাই জন্য মানে ব্লগ করাটা মানে মনটা ভেঙে যাচ্ছে, মানে কত মানে বললাম, যাই হোক অ্যাডজাস্ট করে নিও। তো একটা যে ব্লগ করবো, যে ব্লগ তোমাদেরকে দেখাবো, বা জিনিসপত্র যে এই করছি সেই করছি, একটা যে ইন্টারেস্টিং জিনিসটা আমার সেটা মনে হচ্ছে যে এটা তোমাদেরকে দেখায়, ওটা তো এখানে একটা কাক বসে আছে, কাকা করছে শুধু। তো সেরকম কোনো ও চাইছে না যে আমি ব্লগটা করি আর কি। তো সেরকম না কোনো ইন্টারেস্টিং কেউ দেখাচ্ছে না। প্রত্যেকটা মানুষের জীবনে যতই বলুক না কেন যে হচ্ছে লাইফ সাপোর্ট দরকার নেই, আমি একাই ঠিক আছি, কিন্তু যখন হচ্ছে নিজের কাছের মানুষগুলো তোমাকে সাপোর্ট দেয় না, মানে মনে করে না যে হ্যাঁ তুই কর, একবার হচ্ছে না তো কী হয়েছে, বারবার ধরে কর, এরকম একটা মনে হয় না। সেরকম যদি না কেউ থাকে তাহলে জীবনে তুমি একটা মনোবল ভেঙে যাবে, এটাই যে হ্যাঁ তো আমি আছি, ঠিক আছে, যে আমি করতে পারবো, এটা এই অবধি ঠিক আছে। কিন্তু যখন ওই কেউ তোমার সাপোর্ট করে না, বা হচ্ছে ওই বলে না যে এক কথা 100 বার ধরে কতবার ধরে বললি। আমি যখন ওই শর্ট ভিডিওগুলো আপলোড করি তার জন্য তো আমি অনেকটা সময় লাগাই, কারণ আমি অনেকবার রিপিট করি, হয়তো একটা কথা হয়তো ভালো লাগলো না, হয়তো আবার আমি রিপিট করে কথাটা বলছি। সেই টাইমটা না মানে ব্যাক সাপোর্টটা আর কি পাই না, যে হ্যাঁ ঠিক আছে একবার ভুল হয়েছে তো কী হয়েছে, আরেকবার চেষ্টা করো, আরেকবার হবে। এই যে হাসির জিনিসটা, যে লোক হাসে, আমার সেটাতে অনেকটা কষ্ট হয়। দেখো আমার ছেলেকে নিয়ে এসেছি এখানে বসে আমার দুষ্টুমি করছিলে তো। হ্যাঁ কেন দুষ্টুমি করছো? স্কাই কই মাম্মা, স্কাই কই? হ্যাঁ স্কাই কই? যা স্কাই নেই। বাট কই, বাট কই? আর সারাদিনটা আমার এঁকে নিয়েই কেটে যায়, তাই মন মেজাজ তো খুব ভালো থাকে। যাদের বাড়িতে বাচ্চা আছে হয়তো সবাই জানো যে ওদেরকে নিয়েই সারাদিনটা কেটে যায়। এসিরও তো হাত দিচ্ছিস তো ওর ভেতরে র্যাট চলে আসবে, তুই বুঝতে পারবি তখন। ওই র্যাট হাত বাড়াচ্ছে, দেখ তুই আঙুল বাড়াচ্ছিস তো র্যাট তোকে ধরে নিয়ে যাবে, দেখ তুই র্যাট তোকে ধরে নিয়ে যাবে, দেখ এক্ষুনি র্যাট বেরোবে। ওই দেখ র্যাট আসছে তো ওকে নিয়ে মজাতে আমার দিনটা কেটে, জামা নামাও, ওকে নিয়ে আমার দিনটা কেটে যায় সারাদিন এভাবে। ছাদময় এখন দেখো ঘুরে বেড়াচ্ছে।
এই ভিডিও করার পিছনে শুধু একমাত্র বলবো না, কয়েকজনের খুব সাপোর্ট পাই আমি, এখনও পেয়ে যাই। আর তারাই হচ্ছে মেন। আমি যখন ফার্স্ট ভিডিও ছাড়ি বা যাই ভিডিও দিই না কেন, দেখে, পছন্দ করে বা বলে এটা ভুল করলি, এটা এইখানে কেন বললি, এরকম বলে, বা এটা দেখানো তো ঠিক হয়নি, বা যাই হোক এটা ভালো হয়েছে, এরকম আর কি। যখন বলে না নিজের মানুষরা, তখন খুব ভালো লাগে। কিন্তু এক একজন যখন বলে না যে ধুর কী করছিস, এই সব ভিডিও করে কি হবে, লাভ কী, তখন না মনোবলটা সত্যিই ভেঙে যায়। তো আজকে ছাদে আছি বলে তোমাদের সাথে এতগুলো কথা আমি শেয়ার করলাম, কিন্তু বাড়িতে নিচে থাকলে আমি এই কথাগুলো বলতে পারতাম না। হ্যাঁ, যেটা বলছিলাম যে কাদের সাপোর্ট পাই, আমি পার্সোনালি আমার মা খুব সাপোর্ট করে, যে একদিন ঠিক হবে, তুই করে যা। আমার বোন সাপোর্ট করে আমাকে, ওকে ভিডিওতে অনেকবার আসতে দেখেছো। আমার বাবা আমাকে প্রচণ্ড সাপোর্ট করবে, ইমোশনালি হয়ে যাচ্ছি সত্যি। আছে খুব খারাপ লাগছে বলতে, যে আমি ভিডিওটা বানাই না, অনেকেই হয়তো পছন্দ করে না, কিন্তু আমি জানি না এর ফিউচার কী আছে, ভিডিও বানিয়ে কী হবে না হবে জানি না ঠিক, কিন্তু এই 3টে মানুষ আমাকে খুব সাপোর্ট করে, যে তুই ভিডিও বানা, দেখবি একদিন জীবনে কোনো হয়তো জানি না কী হবে, কিন্তু এই মানুষগুলো না, এই 3টে মানুষ খুব সাপোর্ট করে আমাকে। সাহেবও সাপোর্ট করে না তা বলছি না, কিন্তু ওর যে এই যে একটা ভিডিও বানাচ্ছি না, মানে কোনো একটা গুরুত্ব দেয় না। তো যাই হোক, এই কথাটা ভিডিওতে বলাটা তো ঠিক হচ্ছে কিনা জানি না, কিন্তু একটু ইমোশনাল হয়ে পড়ছি। আমি জানি যে এই 3টে মানুষ না থাকলে হয়তো আমি আজকে যে আমার এই 4,000-5,000 সাবস্ক্রাইবার কাছাকাছি চলে গেছে না, হয়তো হতো না। এই 3টে মানুষ আমাকে সাপোর্ট করে বলেই তাই বা এত দূর অবধি পৌঁছাতে পেরেছি। আর জানি এই 3টে মানুষ আমার পাশে থাকলে, 3টে মানুষ বলবো না, আমার ছেলেও আমার পাশে থাকলে আমি জানি যে আরেকটু বড়ো হতে হয়তো পারবো। তোমাদের আশীর্বাদ তো মেন, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আর কিছুই না। চলো, একটু অনেকটাই ইমোশনাল হয়ে পড়লাম আর অনেক কিছুই বলে ফেললাম। সন্ধ্যেবেলা আবার দেখা। তারপর আমি ছাদ থেকে এসে এখানে কাজ শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে আমার ছেলের যত ছোটোবেলার জামা কাপড় আর মশারি কাম বেড যেগুলো আছে সেগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এখানে আমার ছেলে হাতে হাতে কাজ করে দিচ্ছে আমার। দেখো, একবার জামা নিয়ে এসে এই বাক্সটার মধ্যে রাখছে। আর এই বাক্সটা হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ির বিয়ের সময় পাওয়া, সেটাকেই ভালো করে রং করে এর মধ্যেই জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো। ঠিক আছে ঠাকুরের নাম নিয়ে তারপরে দেখা। অংশ সব এই ছোটোবেলার জিনিসগুলো মেমোরি করে রাখবো বলেই এই আইডিয়াটা বাছা। এই যে বেডটা দেখছো, এই বেডটা হচ্ছে হসপিটালে ওর বাবা ফার্স্টের জন্য নিয়ে গেছিলো, ও কিছুদিনই মাত্র ইউজ করেছে। আর এই দুটো জুতো হচ্ছে অন্নপ্রাশনে আমার মা ওকে শেরওয়ানির সাথে দিয়েছিল। এর মধ্যে অনেক জামা কাপড়ই ছোটো ছোটো আছে। তো এই আইডিয়াটা কেমন লাগলে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো ওইগুলো গোছানোর পরে আর কিছু করিনি। তারপর একটুখানি জাস্ট টিফিন করেছিলাম, এই চা খেয়েছি, আর একটুখানি কী খেলাম, মোমো এনেছিলো সাহেব, মোমো খেয়েছি। সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি, ওই যে আমি ভিডিও করার সময় সব ভুলে যাই, লং ভিডিও আর কি করার সময়। তো এখানে এখন হচ্ছে আমার ছেলে এখানে বসে খেলছে, তোমাদেরকে একটু দেখাই। দেখো, এখানে বসে এখন খেলছে, সব চারিদিকে খেলা, ওরকম ছিটিয়ে ছাটিয়ে ওকে বসে খেলে। আর ওকে একটু চুল বেঁধে দিয়েছিলাম এখানে, একটু দেখি বাবা, এই চুলটা দেখি। দেখো, চুল বেঁধে দিয়েছিলাম, আমাদের যেহেতু 18 মাসে চুল ফেলতে হয়, তো চুল বেঁধে দিয়েছিলাম একটুখানি। আর যেহেতু পাতলা চুল না, এইগুলো আবার যায় না, এই চুলগুলো ঘাড়ের কাছে ঘুর ঘুর গড় গড় গড়, মানে কী বলে এটাকে, নন না কী বলে, যাই হোক, ঘাড়ের কাছে আর কি লাগে, প্রোনাউন্সটা ঠিক করতে পারলাম না। যাই হোক, এই চুলটা বেঁধে দিয়েছিলাম, কারণ সামনেতে আসলে না চোখে পড়ে। ওর পাতলা চুল, তাও একটু বেঁধে দিয়েছি। দেখো, 18 মাসের পরে তারপর মুন্ডান হবে। তো যাই হোক, এখানে বসেও খেলছে, বসে বসে এই গাড়িটার উপরেও বসে থাকে মাঝে সাঝে। এতগুলো খেলা নিয়েও বসেছে এখন খেলতে। তো আমিও কি করব, ওর সাথে ওই জন্য বসে গেছি খেলতে। আমি অনেকটা আগের থেকে ওয়েট লস করে ফেলেছি, এইগুলো দেখলে বোঝা যাচ্ছে। আর আমার ছেলেও অনেকটা ওয়েট লস করে ফেলেছে, একটু রোগা হয়ে গেছে ও, একটু শরীর খারাপ হয়েছিল না, তারপর একটুখানি রোগা হয়ে গেছে। যাই হোক, সেইগুলো আর কি শুনবে, এই যাই হোক আর মানেটা
যেটা বলছিলাম মানে আর হচ্ছে যাই হোক, এই কথাটা আমি তোমাদের দেখবে এই ব্লগটার মধ্যে কতবার শুনেছো, অনেকবার বলেছি, অনেকবার। কেন বলি আমি নিজেই জানি না। তো এখন ওকে আমি মানে খাওয়াবো। এখন প্রায় 8:30 মতন, তারপর হচ্ছে 10:30টায় খাই। তো 8:30টার সময় ওকে একটু খাইয়ে দিই, খাইয়ে দিয়ে ও খেলাধুলা করুক, আর আমি ও বসে বসে ওর সাথে খেলি আর কি। এখন কী করবো, তো তারপর 9:30টার সময় আমি খাবার দাবার গরম করব। ভাবছি এখানেই ব্লগটা এন্ড করে দিই, আর কি আর দেখাবো তোমাদেরকে খাবার দাবার গরম করা। আর তাছাড়া আমি একটা জিনিস ভেবেছি, ভাবছি যে তোমাদের সাথে না একটুখানি বসে সেজে গুজে যেভাবে ওই গোল্ড কালেকশানগুলো দেখায় না সবাই, তো আমার একটু ইচ্ছা হয়েছে, আমিও ভাবছি যে তোমাদের সাথে একটু গোল্ড কালেকশান শেয়ার করব বসে এরকম সেজে গুজে। কিন্তু সেটা হচ্ছে না, কারণ ও না ঘুমানো পর্যন্ত আমার এই পুটকিটা ও না ঘুমানো পর্যন্ত না আমার ঠিকঠাকভাবে আর কি তোমার সাথে শেয়ার করতে পারবো না। কারণ ও সব জিনিসে টানা হাজরা করবে, আর টানা হেঁচড়া করলে আর সেই জিনিসগুলো থাকবে না, ভিডিও করা যাবে না। কখনো দেবো স্ট্যান্ড তুলে নিচ্ছে, কখনো দেবো ফোন তুলে নিচ্ছে। তো ভাবছি ও ঘুমিয়ে পড়লে তারপর তোমাদের সাথে একটু গোল্ড কালেকশন শেয়ার করবো। ও রাইস সেরিমনিতে অনেকগুলো আংটি পেয়েছে, সিলভারের জুয়েলারি পেয়েছে, গোল্ড জুয়েলারি পেয়েছে, সেগুলো একটা ভিডিওতে শেয়ার করবো। রাইস সেরিমনিতেও কী কী পেয়েছিল, তারপর হচ্ছে আমার যা সব গোল্ড কালেকশন আছে সেগুলো তোমরা তো টুকটাক করে শর্টে দেখেছো, একটা লং ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমার তো 14ই ফেব্রুয়ারি অ্যানিভার্সারি, বলা হয়নি, 14ই ফেব্রুয়ারি আমাদের অ্যানিভার্সারি। এবছর সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে আর অ্যানিভার্সারি একই দিনে পড়েছে। আমরা প্ল্যান করি আর কি 14ই ফেব্রুয়ারি বিয়েটা করেছি ভ্যালেন্টাইন্স ডের দিনকে। তো এবছর তো একসাথেই পড়েছে। ওই দিনকে আমি যে মানে গোল্ডের যে শাখা বাঁধানোটা করে এনেছি ওটা তো শেয়ার দেবে, তারপরে আমি গোল্ড কালেকশানটা তোমাদের সাথে শেয়ার করবো। আর কত গ্রাম আছে একজন আমাকে কমেন্ট করেছিলে, আমি তখন বলে দেবো। তাও তোমাদেরকে একটু বলে দিই, ওটা কিন্তু আমার খুব বেশি ওয়েট আছে, মানে ওই থাক এখন বললাম না, যখন দেখাবো তখনই বলবো। আর আমি তোমাদেরকে প্রাইসটা বলে দিই কতর মধ্যে নিয়েছি। খুব রিজনেবল প্রাইসের মধ্যে আমি অত সুন্দরটা ডিজাইন পেয়েছি। আর যদি তোমরা আমাদের কলকাতার মধ্যে থাকো, মানে এই ডায়মন্ড থেকে কলকাতার মধ্যে, তো তোমরা যদি চাও ওনার ঠিকানা আমি দিয়ে দেবো। খুব কম মজুরিতে দারুণ দারুণ কালেকশান নেয়, ঠিক আছে। আমার ওই 40-এর মধ্যে শাখা বাঁধানোটা হয়ে গেছে। কত ফিক্সড প্রাইস নিয়েছে আমি তোমাদেরকে পুরো যে বিলটা আছে সেই বিলটা আর ওয়েটটা তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। নেক্সট ভিডিও যখন গোল্ড কালেকশন দেখাবো তখন তোমাদেরকে বলে দেবো, তোমরা চাইলে ওনার কাছ থেকে কিন্তু বানাতে পারো। তো আর আমার কথা বা আমার মায়ের কথা যদি তোমরা বলো, বাই দ্য ওয়ে আমার মায়ের একটা চ্যানেল আছে ভিলেজ ফুড জেপি কিচেন, ওখানে রান্নার সব ভিডিও দেয়। তো ওই চ্যানেলে তোমরা একটু ভিজিট করতে পারো। ওখানে হচ্ছে গ্রামের যেসব রান্না সেই সব রান্না ওখানে দেখানো হয়। তো তোমরা একবার ভিজিট করে দেখতে পারো ওই চ্যানেলটা। আমি এখানে মেনশন করে দিচ্ছি নামটা, আর ডেসক্রিপশন বক্সে আর কি দিয়ে দেওয়া যায় আর কি, সেখানেও তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। কিছু ভালো লেগে থাকলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এখানে বল, এদিকে তাকাই দে, বলো গুড নাইট, বল বাই, বলো তো তুমি বলো, ওই কিরে বল বাই বাই।